সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায়, এখন সেটাই কোটি টাকার প্রশ্ন। আর এর মধ্যেই শাহজাহানের সঙ্গীর খোঁজ। হামলায় অভিযুক্ত শাহজাহান সঙ্গী জিয়াউদ্দিন মোল্লা, যে জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে ইডির অভিযোগ। শাহজাহান সঙ্গীর খোঁজ এবং ওনার মেয়ে অর্থাৎ জিয়াউদ্দিনের মেয়ে, তিনি কি জানাচ্ছেন একবার শোনাবো আপনাদের। বাবা বাড়িতে নেই কেন? আমরা তো শুনছি যে বাবার নামে নাকি কেস হয়েছে, তো বাবাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে, ওই জন্য বাবা কারা ফাঁসিয়েছে? বিরোধী যারা দল আছে তারা হয়তো ফাঁসিয়েছে। যোগাযোগ রয়েছে, মাঝে মাঝে কথা হয়, আজকে কথা হয়নি, কালকে শেষ কথা হয়েছে। পুলিশ কি এসেছিল একবার? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বলছে? যে বাড়িতে আছে কি না। বাবা আর শেখ শাহজাহান কি একই সঙ্গে আছে? না। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউলের থেকে একটু জানবো। জিয়াউল, আমরা যেমনটা শুনলাম জিয়াউদ্দিন মোল্লার মেয়ে তিনি তো বলছেন বাবা এলাকাতেই আছেন, তাহলে তো একটাই প্রশ্ন, শাহজাহান কোথায়? দেখো, গত শুক্রবার সন্দেশখালী সরবেরিয়ায় এই যে একেবারে শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেছিলেন, সেখানে তাদের উপরে হামলা, পরবর্তীকালে সংবাদ মাধ্যমের উপরে হামলা, তারপরেই কিন্তু একাধিক ধারায় কিন্তু অভিযোগ হয়েছে। এবং সেখানে যেমন শেখ শাহজাহানের নামে অভিযোগ হয়েছে তার একেবারে তার ঘনিষ্ঠ অর্থাৎ পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন, তার নামেও হয়েছে। কিন্তু তিনি নাকি ফেরার, পুলিশ বলছে তাকে ধরে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার বাড়ি অর্থাৎ পরিবারের তার মেয়ের অভিযোগ, তার বাবা গতকাল সকালেও তাদের সঙ্গে কথা বলেছেন, আজও কথা বলেছেন। তাহলে পুলিশ কিভাবে বলে তাদের যোগাযোগ করা যাচ্ছে না, তাদেরকে ধরা যাচ্ছে না, তারা কোথায় রয়েছেন জানেন না। ফলে পুলিশ কি সত্যি জানেন না, না পুলিশ জেনেও তাদেরকে ধরছেন না। ফলে তার পরিবার দাবি করছে তার বাবার সঙ্গে কথা হয়েছে, মেয়ের সঙ্গে কথা হয়েছে। তাহলে পুলিশ কিভাবে বলছে যে তার মেয়ের এটাও অভিযোগ যে তাদের বাড়িতে পুলিশ একাধিকবার গেছেন, কিন্তু তিনি তো ফোনে কথা বলছেন। তাহলে ফোনে ট্যাগ করে কেন ধরা যাচ্ছে না, এই প্রশ্ন উঠছে। মূলত গত শুক্রবারের ঘটনা ঘটলেও আজকের কিন্তু 5 দিন পরে এই সন্দেশখালীর যে একেবারে বাসন্তী হাইওয়ে রয়েছে, সেই বাসন্তী হাইওয়ে একেবারে নেজার থানা, সেখানে নাকা চেকিং চলছে। কেন চলছে? একদিকে হচ্ছে যদি এই 5 দিন পরে হয়তো পালাতে পারে শেখ শাহজাহান এই সন্দেশখালীর মাটি থেকে, তার জন্যই তাকে নাকা চেকিং করছে। অন্যদিকে ইডি যে এলাকায় আবার ঢুকতে পারে, ইডি ইতিমধ্যে জানিয়েছেন তারা গোপনীয়তা অবলম্বন করবেন। অর্থাৎ আবার যদি এখানে আসেন তাহলে প্রশাসনকে, তারা পুলিশ প্রশাসনকে জানাবেন না, ফলে তারা চলে আসবেন। এটার জন্য কিন্তু পুলিশের নাকা চেকিং হচ্ছে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে, নেজার থানার পক্ষ থেকে। ফলে সকাল থেকে দফায় দফায় নাকা চেকিং। ফলে ছোট বড় সব গাড়ি এবং যে সমস্ত বাস এই এলাকায় আসছেন, সেই বাস কলকাতার দিক থেকে আসছেন, সেই বাসের প্রতি সিটে কারা বসেছে, তাদের কোথা থেকে এসছেন, কেন এসছেন, কি দরকার, তাদের নাম ঠিকানা জানার চেষ্টা করছেন, এই নাকা চেকিং করছেন। ফলে সব মিলিয়ে 5 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত অধরা রয়েছে শেখ শাহজাহান এবং তার সৈনিক অর্থাৎ তার বিশ্বস্ত সৈনিক হিসেবে বিশ্বস্ত সহযোগী, তিনিও কিন্তু ফেরার। কিন্তু পরিবারের দাবি তিনি কথা বলছেন, ফোনে কথা বলছেন। তাহলে পুলিশ কি ইচ্ছাকৃতভাবে ধরছেন না, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রশ্নই উঠছে একেবারেই। এবং সন্দেশখালীর এই যে বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায়, সেই প্রশ্ন তো